বন্ধুরা নমস্কার নেবেন। এখন মোহনা যাচ্ছি দীঘাতে। এই যে বেরুলাম, যাব মোহনা। আর এই মোহনাতে জানেন তো খুব সুন্দর লাগে। তার আগে খাবার খেতে চলে এলাম, এখন খাবার খেয়ে নেব। খাবার খেয়ে নিয়ে তারপরে চলে যাব মোহনাতে। খাবার অর্ডার করে দিলাম। পেট পুজো তো করতে হবে, বলুন, পেটের পুজো করতে হবে, তাই এখন পেট পুজো করতে এসেছি। আর তারপর এখন যাব হচ্ছে মোহনা। মোহনাতে জানেন তো মাছ ধরে। এই যে চলে এসেছি, দেখুন মোহনাতে এখন চলে এসেছি। টোটো চেপে এলাম। এই যে মোহনা দেখছেন তো, টোটোতে 30 টাকা করে শেয়ারে ভাড়া নিচ্ছে। মোহনাতে এলাম। সানগ্লাসগুলো দেখাচ্ছি দেখুন। আর বাঁদিকে যেটা নদী দেখালাম ওটা হচ্ছে চম্পা নদী, মোহনার সঙ্গে একসাথে মিশেছে। এই যে দেখুন, চম্পা নদী এবং সমুদ্র, সমুদ্রর সঙ্গে চম্পা নদী একসাথে মিলিত হয়েছে। এখন মোহনাতে চলে এসেছি। আর এই মোহনাতে মাছ ধরা যদি আপনারা দেখতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই ভোরবেলার দিকে আসতে হবে। তখন তো মাছ ধরে সবাই, মাছগুলো ধরে নেয়, নিয়ে তারপর মাছগুলো নিয়ে বিক্রি করতে চলে যায়। তাই মাছ ধরা দেখতে হলে মোহনাতে ভোরবেলার দিকে চলে আসতে হয়। 5টা-6টার দিকে চলে আসতে হয় তখন মোহনাতে। এই যে মোহনা এসেছি, এখন মোহনা ঘুরছি। মোহনাতে এই দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব মোহনাতে এই দোকানগুলো আছে দেখুন। মোহনা, তারপর সমুদ্র, বালি, সব কিছু মিলিয়ে চেয়ার টেবিল, সানগ্লাস, টিফিন খাবার দোকান, সব কিছু আছে। চা তো খাবোই, অবশ্যই চা খাবো। চা 1 কাপ 10 টাকা বলছে। তাছাড়াও টিফিন করব। ডিমের পোচ আছে বলছে 15 টাকা দাম, ডিমের পোচ খাবো। তারপর বাটার টোস্ট আছে, এই সব আছে মোহনাতে পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, সমুদ্র, বালি, ঢেউ সব কিছু মিলিয়ে কি ফাটাফাটি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দেখুন একবার, এই যে দেখুন সমুদ্র, ঢেউ, গর্জন, ঢেউয়ের গর্জন শুনতে খুব ভালো লাগছে, ভারী ভালো লাগছে। ঢেউয়ের গর্জন শুনছি, উপভোগ করছি ঢেউ, সমুদ্র। আর এই যে পাথরগুলো দেখছেন, মোহনাতে এলেই এইভাবে পাথরগুলো আপনারা দেখতে পাবেন। এই পাথরের ওপরে ঢেউয়ের জল এসে পড়ছে, পাথরের উপরে জলগুলো চলে আসছে, ঢেউয়ের জলগুলো চলে আসছে এইখানে ওপরে, এই পাথরের ওপরে জলোচ্ছ্বাস, জোয়ার ভাটা, জোয়ার হচ্ছে তো একবার করে ঢেউ চলে আসছে এই পাথরের ওপরে, গায়ের কাছে একবার করে চলে আসছে ঢেউগুলো। আর কি ভালো লাগছে জানেন তো ঢেউগুলো দেখতে। আর এখানে রোদ খুব একটা লাগে না, কারণ এই যে ঢেউ আছে, সমুদ্র আছে, হাওয়া আছে, তার সঙ্গে হাওয়া আছে, সমুদ্রের হাওয়া আছে। হাওয়া আছে বলে আরও বেশি ভালো লাগছে, হাওয়া পাচ্ছি, সমুদ্রের হাওয়া খেতে পাচ্ছি তো তাই। আপনারাও আসুন, সমুদ্রের হাওয়া খান, চলে আসুন, সমুদ্রের হাওয়া খাচ্ছি। কি সুন্দর মোহনা লাগছে দেখতে।
ভারী ভালো লাগছে মোহনা। এই যে দেখুন সমুদ্র, মোহনা, গর্জন, জলোচ্ছ্বাস, ঢেউ মিলে মিশে একাকার সব কিছু। দেখুন পাথরগুলো, এই যে পাথরগুলো দেখুন কি দারুণ দেখতে লাগছে বলুন। আপনাদেরও ভালো লাগছে, আমার তো ভালো লাগছেই, আমার তো ভারী ভালো লাগছে দেখতে। তাই আপনারাও চলে আসুন ছুটির দিনে একদিন দীঘা ঘুরুন। এই যে দেখুন সবাই এসেছে, অনেক পর্যটক এসেছে, তাও দেখুন সবাই তো এসেছে, আমরাও এসেছি, সবাই এসেছে, আপনারাও আসুন একদিন ছুটি কাটাতে চলে আসুন দীঘাতে, মোহনাতে। আর মোহনাতে মাছগুলো থাকে, প্রচুর মাছ, সমুদ্রের মাছ, সমুদ্রের মাছগুলো আছে, প্রচুর মাছ। ঢেউগুলো দেখুন কি দারুণ লাগছে দেখতে, সমুদ্রের ঢেউ কোনো তুলনা হয় না। টোটোতে ভাড়া নিল 30 টাকা। শেয়ারে আসে টোটো, অটো গাড়িগুলো শেয়ারে আসে, শেয়ারে আসে এবং শেয়ারে নিয়ে যায়। মোহনা দেখছেন আপনারা এখন জয়ার ভিডিও থেকে। সবাই নমস্কার নেবেন। ঢেউটা আসছে দেখুন কি দারুণ লাগছে দেখতে, ঢেউগুলো, ঢেউগুলো যখন আসছে কি দারুণ লাগছে দেখতে, খুব ভালো লাগছে। একটার পর একটা ঢেউ আসছে, দেখুন একের পর এক ঢেউ আসছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলুন। আর সঙ্গে তো আছে অনেক পর্যটক। আর মোহনা জানেন তো সকালের দিকে থেকে মোহনা সবাই আসে, দোকানগুলো থাকে ওই একবেলা 3টে 4টে পর্যন্ত, দুপুর 3টে 4টে পর্যন্ত থাকে। জিজ্ঞাসা করলাম, বলছে একবেলা মানে ওই দুপুরে থাকে, দুপুর দিকে থাকে 3টে 4টে অবধি থাকে। তা মোহনা যখন আসবেন আপনারা তখন ওই দুপুর দিকে কিংবা সকাল দিকে আসবেন, ভালো লাগবে। আর মাছ ধরা যদি দেখেন, বলেন মাছ ধরা দেখব, সবাই মাছ ধরে, তাহলে আপনারা আরও তাড়াতাড়ি আসবেন। দেখছেন তো মোহনাটা সরু একদম লম্বা লম্বা গেছে, কি সুন্দর দেখুন, কি ভালো দেখতে লাগছে বলুন। লম্বা পাথর, দুদিকে সাজানো পাথরগুলো, কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলুন। মোহনাতে খুব সুন্দর মোহনা। মোহনার সঙ্গে সময় কাটাচ্ছি, সমুদ্রের সঙ্গে সময় কাটাচ্ছি, বেশ ভালো লাগছে। আর দীঘাতে যখন আসবেন মোহনাতে অবশ্যই আসবেন, দেখবেন ভালো লাগবে, চলে আসবেন তখন মোহনাতে, দেখবেন মনটা একদম খুশি হয়ে যাবে, খুশিতে ভরে যাবে মন। একদিনের জন্য ছুটি কাটাতে চলে আসবেন। আর কেমন লাগছে মোহনা বলবেন। প্রচুর পর্যটক এসেছে জানেন তো মোহনাতে। এই যে দেখুন ঢেউগুলো একবার করে চলে আসছে, এই পাথরের ওপরে একবার করে চলে আসছে ঢেউগুলো। মোহনা জায়গাটা দেখছেন তো কি সুন্দর দেখতে, খুব ভালো, কি দারুণ দেখতে মোহনা। দেখুন পাথরগুলো মনে হচ্ছে একদম সাজানো আছে। এই যে ঢেউগুলো যাচ্ছে দেখুন। লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দীঘাতে মোহনাতে চলে এসেছি।
এই যে দেখুন জলগুলো, দেখুন জলগুলো দেখতে খুব ভালো লাগছে দেখতে। জলগুলো ঢেউ, কি দারুণ ঢেউ আসছে দেখুন। তাহলে ভিডিওটা কেমন লাগছে বলবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো। লাইক করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাইকে শেয়ার করে দেবেন। নমস্কার নেবেন, জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন। মোহনাতে আসবেন, দেখবেন মোহনাতে এলে খুব ভালো লাগবে, তখন ভালো লাগছে দেখবেন। দীঘার মোহনা কি অপূর্ব জায়গা বলুন। তাই ছুটি কাটাতে চলে এলাম, একদিনের জন্য চলে এসেছি। আর আমাকে একজন বন্ধু বলেছিলেন যে ড্রেসটা, আগের ড্রেস কোথায় নিয়েছেন দিদিভাই, ভালো লাগছে। তা বাজার কলকাতাতে নিয়েছি, ওটা দুর্গাপুর বাজার কলকাতা। মোহনাতে বসে পড়লাম, বসে আছি মোহনাতে। ঢেউ দেখছি, বসে বসে মোহনাতে ঢেউ দেখছি, উপভোগ করছি। সমুদ্র, মোহনা, ঢেউ উপভোগ করছি, বেশ ভালো লাগছে। এখানে কাঁকড়া আছে জানেন তো, দুটো কাঁকড়া বেরুলো, আমি কাঁকড়াগুলো দেখলাম, বসে আছি। তারপর কাঁকড়াগুলো দুটো বেরুচ্ছে ভেতর থেকে, একবার করে বাইরের দিকে আসছে, তারপরে আবার লুকিয়ে পড়ছে, ভেতরে লুকিয়ে পড়ছে কাঁকড়াগুলো। দুটো বড় বড় কাঁকড়া, বড় সাইজের, লাল রং, দুটো কাঁকড়া দেখলাম, একবার করে বাইরের দিকে চলে আসছে, তারপরে দেখতে যাচ্ছি আমি, তখন আবার ভেতর দিকে লুকিয়ে পড়ছে, তখন ভেতর দিকে ঢুকে যাচ্ছে, লুকিয়ে পড়ছে কাঁকড়াগুলো। দুটো কাঁকড়া আছে, আমি এখানে বসে আছি, এইখানেই দুটো কাঁকড়া দেখলাম এখন। তা এখানে কাঁকড়া আছে সমুদ্রে, জলেতে। বালি, সমুদ্র, কি দারুণ জায়গা বলুন তো। দেখুন সমুদ্রের জল, বালি, কি দারুণ লাগছে দেখতে বলুন, ব্যাপক লাগছে। এখন চলে এলাম চায়ের দোকানে, চা খেতে এসেছি, চা খাবো, কিছু টিফিন করব। ডিমের আছে ব্যবস্থা, পাউরুটি আছে ব্যবস্থা, ম্যাগি আছে এখানে, তারপর কিছু টিফিন খাবার খেয়ে এখন তারপর যাব। এই যে দেখুন মোহনা, আর এদিকে নদীটা চম্পা নদী, একসাথে মিশেছে। আজকের মতন তাহলে